বন্ধুরা দেখো, এই এই হচ্ছে কলমি শাক ভাজা। এই হচ্ছে কলমি শাক ভাজা। আর এটা হচ্ছে মেথি শাককে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে আমি পরোটা বানাবো। আর এই হচ্ছে উচ্ছে ভাজা। আর এটা কি বলো তো, এটা হচ্ছে ছানা। বন্ধুরা, দুধ দেখবে অনেক সময় ছানা কেটে যায়। দুধ তো খুব সূক্ষ্ম জিনিস, ও একটু 19-20 হলেই কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সবসময় কিন্তু তা বলে দুধ নষ্ট হয়ে গেছে বলে ছানা কিন্তু সবসময় নষ্ট হয় না। ছানা ভালো থাকে। পচে পচে গেলে তখন সেই জিনিসটা কিন্তু অন্যরকম। আর যদি শুধু ছানা হয়ে যায় সেই জিনিসটা আবার অন্যরকম। সেই ছানাটাকে কিন্তু তরকারি করা যায় সুন্দর করে। এই দেখো, এই হচ্ছে ছানার তরকারি, বুঝলে? তুমি রুটি খাও, পরোটা খাও, ভাত দিয়ে খাও, যেটা দিয়ে খাও। আর মুখে লেগে থাকার মতো একটা রান্না। তোমরা একদিন করে দেখবে বন্ধুরা। আমি হয়তো বলছি, বললে হয়তো বিশ্বাস করবে না, না করলেও বুঝতে পারবে না। একদিন এইভাবে রান্না করে দেখবে, খুব সুন্দর লাগে। আমি তো ছানা, বেশিরভাগ ছানা হয়ে গেলে এরকম তরকারি করি, আমার ঘরে খুব ভালো খায়।